পত্রিকা খুললে, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এখন যে বিষয়টা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে নারী নির্যাতন এবং ধর্ষণের মতো লোমহর্ষ কাহিনী। আমরা জানি বাঁকুড়াতে 8 বছরের শিশু আসিয়াকে কিভাবে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ পরবর্তী সময়ে তাকে হসপিটালে মৃত্যুর করে ঢলে পড়তে হয়েছে। আসিয়ার মৃত্যু বাঙালি জাতির জন্য, আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটা লজ্জার। এই লজ্জার দায়ভার আমাদেরকে নিতে হবে বন্ধুগণ। আজকে যে ধর্ষণ একটা মহামারী আকার ধারণ করেছে, এই দায় কিন্তু আমরা আইনজীবীরাও এড়াতে পারি না বন্ধুগণ। আজকে যে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে, এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বিচারহীনতার নজির, বিচার প্রক্রিয়ার যে দীর্ঘ ছুটিটা। এই কারণে আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে যাচ্ছে। ধর্ষকরা মনে করছে ধর্ষণ করেও পার পেয়ে যাওয়া যায়। এই যে মানসিকতা তৈরি হয়েছে, এই কারণে আমরা ধর্ষণের সাজা, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দায়ের করার পরেও আমরা ধর্ষণকে আমরা মোকাবেলা করতে পারছি না। আজকে যখন আইনজীবীরা এই বিচার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, তখন আমাদেরকেও আত্মসমালোচনা করতে হবে, আমাদেরকেও আইনের সামনে দাঁড়িয়ে আমাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। আইনজীবীদেরকে এই ধর্ষণ মোকাবেলায় আরো সোচ্চার হতে হবে। আইনজীবীরা হচ্ছে সমাজের ন্যাচারাল লিডার হিসাবে সমাজের প্রত্যেকটা বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রাখার জায়গা আছে। সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব রাখার জায়গা থেকে আজকে গণতান্ত্রিক আইনজীবী সমিতি সমাজের সমস্ত অসম্পদ দিয়ে আজকে বলা হচ্ছে সংবিধানের খবর রচনা করা হবে, আজকে বলা হচ্ছে জাতীয় সংগীত বাংলাদেশের নাম পরিবর্তন করা হবে, আজকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়া হবে। এই যে অপতৎপরতা, এই অপতৎপরতার বিরুদ্ধে গণতান্ত্রিক আইনজীবী সমিতি অতীতেও সোচ্চার ছিল, এখনো সোচ্চার রয়েছে। স্বাধীনতার মধ্য দিয়ে যে মহান সংবিধান বাংলাদেশের মানুষ সৃষ্টি করেছে, সেই সংবিধানকে আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দেব না। 24-এর যে জুলাইয়ের আন্দোলন, 2000 দেশের জামাল ছেলেরা ছাত্র জনতা জীবন দিয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে, সেই আকাঙ্ক্ষাকেও আমাদেরকে সমুন্নত রাখতে হবে। জনাব ইউনূস সাহেব, গতকাল আপনি বলেছেন পুলিশ সদস্যদের মত বিনিময় সভায় যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমরা আপনাকে অভিনন্দন জানাই, সমর্থন জানাই। দয়া করে ডিসেম্বরে যে সীমানা আপনি দিয়েছেন, এই সীমানা আপনি লঙ্ঘন করবেন না। কথা বললে কথা আপনাকে রাখতে হবে। আর আমাদের মাননীয় প্রধান বিচারপতি, আপনি 25 দফা উত্থাপন করেছিলেন সংস্কার, 9 দফা আপনি কার্যকর করেছেন আমরা জানতে চাই। আপনারও সময় শেষ, ডিসেম্বর নাগাদ মাননীয় প্রধান বিচারপতি আপনিও অবসরে যাবেন। সুতরাং আপনার হাতেও এখন কাউন্টিং হচ্ছে আপনার যাওয়ার সময়কালটা। খুব দ্রুততম সময়ে বিচার বিভাগের সংস্কার আমরা দেখতে চাই। অতীতে কোন রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল, বিচার বিভাগের স্বাধীনতা মেনে নেয় নাই, বরঞ্চ নানানভাবে এটার উপর কুক্ষিগত করেছে, নানান রকম সবক দিয়েছে। আপনি তো একটা নিরপেক্ষ সরকার, আপনি কেন বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছেন? কোন বিচারপতি কোন মামলা শুনবে, কোন বিচারপতি কোন মামলা জামিন দেবে, কোন মামলা আপনাদের বিরুদ্ধে রায় দেওয়া যাবে না, এগুলো তো অশনি সংকেত। তাহলে রাজনৈতিক দল এবং রাজনৈতিক সরকারের সাথে আপনার তফাৎটা কোথায়? এই জন্যই মাননীয় প্রধান বিচারপতি ডিসেম্বরের আগেই আপনার যত এজেন্ডা আছে বিচার বিভাগের সংস্কারে সবটাই আপনি কার্যকর করে যান। আমরা আইনজীবীরা আপনার সাথে থাকবো। নিম্ন আদালতের বিচারকরা কাজ করতে পারছে না, নানান রকম তাদের মধ্যে অস্থিরতা, অনিয়ম, এগুলো আরো আগের থেকে যেটা হচ্ছে, ঘুষ দুর্নীতি বাণিজ্য হচ্ছে, উচ্চ আদালতও নানান বিষয়ে আমরা কানাঘুষা শুনছি। অতীতেও বিভিন্ন সরকারের আমলে বিচারালয়ে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট বাণিজ্য হতো। এখনো দেখছি আপনার সময়ে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতে নতুন করে আবার সিন্ডিকেট তৈরি হয়েছে। এটা কোনো ভালো লক্ষণ না। আপনার সময়ে মাননীয় প্রধান বিচারপতি অনেক আশাবাদী, আপনি অনেক
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। যেমন আপনি বিচারপতি নিয়োগে একটি আইন করে যাচ্ছেন, সেটাকেও আমরা অভিনন্দন জানিয়েছি। কিন্তু অন্যান্য বিষয়েও আমরা দেখতে পাচ্ছি আপনার একটা দিনেতে যারা ভাব, এটা আমরা মানতে চাই না। কারণ আপনার হাত দিয়ে যতটুকু আমরা বিচার বিভাগের সুপুর পাবো, অন্য কারো হাত দিয়ে হয়তো আমরা পাবো না। কারণ আপনার উপর রাজনৈতিক চাপ নাই, সরকারের চাপ নাই, সরকারও আপনাকে নানানভাবে সহযোগিতা করেছে। দয়া করে উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত এবং বিভিন্ন আইনজীবী সমিতিতে এই ধরনের অনাচার বেবিচার হচ্ছে, জনগণ নিগৃহীত হচ্ছে, বিচারপ্রার্থীরা তারা ন্যায় বিচার পাচ্ছে না। দিনের পর দিন, মাসের পর মাস কোর্ট কাছারির বারান্দায় যারা ঘুরছে, তাদের জামিন আবেদন শুনানি হয় না। নিম্ন আদালতে জামিন দিলে উচ্চ আদালতে সেটা বন্ধ করে দেন। হাইকোর্ট দুটো মামলায় জামিন দিলে আপিল বিভাগের চেম্বারটা সেগুলো বন্ধ করে দিচ্ছেন। অতীতেও তো এইসব ঘটনা হয়েছিল। 5ই আগস্টের পরিবর্তনের পরে আমরা গুণগত পরিবর্তন চাই, সাংস্কৃতিক মানোন্নয়ন চাই। সমস্ত জায়গায় বিচার বিভাগের ক্ষেত্রে আমরা এই উচ্চ সংস্কৃতি আমরা ব্যবহার করতে চাই। মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়, ন্যায় বিচার থেকে যাতে জনগণ বঞ্চিত না হয়, বিচারকরা যাতে ন্যায় বিচার দিতে পারে, কারোর জন্য আপনি বিচারের পথ রুদ্ধ করে দেবেন না। অনেক বিচারপতি তারা মামলা শুনতে চায় না, চেয়ারম্যানের মামলা তারা শুনতে চায় না, অন্যান্য রাজনৈতিক মামলা তারা শুনতে চায় না। আমি মনে করি এটা ন্যায় বিচারের পরিপন্থী। আপনি শপথ নিয়েছেন, সকলকে আপনি ন্যায় বিচার দেবেন। কোন ধরনের আপনি জনগণের প্রতি বিরূপ অভিলাষ আপনি দেখাতে পারবেন না। সুতরাং আপনি শপথ রক্ষার্থে জনগণের ন্যায় বিচারের পথ আপনি রুদ্ধ করতে পারেন না। সুতরাং আজকে থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। ভবিষ্যতে যদি এই ধরনের অনিয়ম অবিচার আমাদের আইনজীবীরা বন্ধুরা করেন, আমাদের বিচারপতিরা করেন, আমাদের বেঞ্চের যারা সহকারীরা আছে তারা যে অন্যায় অবিচার করেন, এগুলোর বিরুদ্ধে আমাদের অব্যাহত লড়াই চলবে। অতীতও ছিল, এখনো আমাদের সেই লড়াই জারি থাকবে। এটাই হচ্ছে জনগণের প্রতি, আইনজীবীদের প্রতি, বিচার বিভাগের প্রতি গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রতিশ্রুতি এবং কমিটমেন্ট।